মিষ্টি খুব পছন্দ তার। এই যে আমাদের মরহুম সৈফুর রহমান সাহেব, উনি খুব ভালোবাসতেন আমাকে। উনি টাকা পয়সা দিয়েছেন, কিন্তু কাজ করানোর জন্য লোক লাগে। যেমন আরিফ সাহেবকে এখন স্মরণ করতে হচ্ছে, কারণে যে সময় ওনাকে খুবই সহযোগিতা করছেন, আর পাশে আমিও ছিলাম, আমরা সিলেটবাসী ছিলাম। উনি যে কোনো কাজ করাতে যদি চান, তাহলে যেখানে যে সহযোগিতা করবে, সিলেটবাসী তো সহযোগিতা করবেন। আর আমি এখানে প্রবীণ হিসাবে কিছু অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার সামনে রেখে ওনাকে সহযোগিতা করব। ওনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আর গোটা সিলেটবাসীর প্রতি আমার অনুরোধ, যে নির্বাচন ছিল তখন প্রতিদ্বন্দ্বিতা ছিল, এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নেই। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে গঠন করব এবং ওনাকে সবাই সহযোগিতা করবেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি নির্বাচিত হয়েছেন, আমার বাসায় আসছেন, আমার ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর গোটা সিলেটবাসীকে আবারও আহ্বান করছি যে সকল কাজে ওনাকে যেন আমরা সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ। আমি আমাদের জামাতে ইসলামের যিনি প্রার্থী ছিলেন এখানে, প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা হাবিবুর রহমান সাহেব, হাবিব ভাইয়ের বাসায় এসেছি। তিনি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার কথাবার্তার মধ্যে যেরকম সৌহার্দ্যের রেশ ছিল, আজকেও আছে। আপনারা সবাই শুনেছেন একটু আগে, যেভাবে উনি গণতান্ত্রিক স্পিরিট নিয়ে আগামী দিনে আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমি তার ঘরে এসে তার 3 ছেলে, যার মধ্যে 2জন ইংল্যান্ডে থাকেন, তাদের 3 জনের সাথে আমার পরিচয় হয়েছে। আমার খুব ভালো লেগেছে তাদের আন্তরিকতা যেটি ভিতর থেকে আসে সেটি তো অনুভব করা যায়। আমার খুব ভালো লেগেছে। তাদের হাবিব ভাইকে ধন্যবাদ, আমার 3 ভাতিজাকে ধন্যবাদ, তাদের পরিবারকে ধন্যবাদ। আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে বিশেষ করে আমরা একদম শান্তি শিখরে উঠে যাবো যদি আমিন ইনশাআল্লাহ। মিষ্টি খুব পছন্দ তার। আঞ্চলিকটাও খুব ভালো। আপনি আমি তো এখান থেকে এই সম্প্রীতিটা শিক্ষক, সোয়াবের নিয়তে আমি দিচ্ছি।